আবারও ম্যাট্রিমোনিয়াল স্ক্যাম মামলায় হুগলি সাইবার ক্রাইম থানার সাফল্য। ম্যাট্রিমোনিয়াল স্ক্যাম কেসে মূল অভিযুক্ত জামির আব্বাস, এরপর তার ঘনিষ্ঠ সহচর শেখ শাহিদ আফ্রিদিকেও গ্রেপ্তার করেছে হুগলি সাইবার ক্রাইম থানা টিম। জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে চমকপ্রদ তথ্য। তারা বর্ধমান জেলার এক মহিলাকে প্রতারণা করে নগদ অর্থ ও সোনার গহনা হাতিয়ে নেয়। তদন্তে প্রকাশ পায়, স্ক্যামের মূল মাথা জামির আব্বাস প্রতারিত মহিলার সোনার গহনাগুলি শাহিদ স্যার আফ্রিদির এদিকে মাধ্যমে একবার আনিয়ে গলিয়ে স্টিল সোনার পিণ্ডে রূপান্তর করে। তদন্তকারী অফিসারের তৎপরতায় জামির আব্বাসের বাড়ি থেকে সেই সোনার পিণ্ড উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ১১০ গ্রাম, আনুমানিক ১১ ভরি সোনা। ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতারণা রিলেটেড ব্রিফিং আমরা আগেও করেছি, দুবার আমরা করেছি এবং আপনাদের আমাদের ওই কেসটা সম্বন্ধে ডেভেলপমেন্ট ইনফর্ম করেছি। ফার্দার একটা ডেভেলপমেন্ট আছে, আমরা আরও একজনকে এই কেসে অ্যারেস্ট করতে পেরেছি, যে মানে অর্থ এবং সোনা ফিজিক্যালি কালেক্ট করতো, ক্যারি করতো এবং মানে যিনি মানে যারা ক্রাইমটার সাথে জড়িত তাদেরকে সেটা হ্যান্ড ওভার করতো। এরকম একজন রাজ, যার অ্যালিয়াস শাহিদ আফ্রিদি, তাকে আমরা এই কেসের সূত্র ধরে, ইনভেস্টিগেশনের সূত্র ধরে অ্যারেস্ট করি এবং তাকে আর প্রাইম অ্যাকিউজড জামির আব্বাস দুজনকে পাশাপাশি জেরা করে আমরা জানতে পারি যে তারা এই রাজ দুর্গাপুরের একজনের কাছ থেকে প্রায় 11 ভরি, মানে 110-11 গ্রামের মতো সোনার গহনা কালেক্ট করে জামিরকে হস্তান্তর করে। পরবর্তীকালে জামির সেটা স্বীকার করে এবং সোনাটা কোথায় রাখা আছে সেটা আয়োকে ডিসক্লোজ করে। তার স্টেটমেন্ট মতো তার বলা জায়গা থেকে আমরা সোনাটা উদ্ধার করতে পেরেছি। তো জানেন যে 4 জন এর মধ্যে হয়েছে। প্রথমে অভিষেক রায়, তারপরে জাহির আব্বাস, দেন জামির আব্বাস, আর এখন রাজ আলিয়াস শাহিদ আফ্রিদি। এরা কি রেকি করে করছিল এটা, এরকম কিছু জানতে পেরেছি? রেকি তো নয়, ব্যাপারটা আপনি কেসটা যেটা ছিল ম্যাট্রিমোনিয়াল সাইটে একটা ফেক আইডি, তারপরে সেই ফেক আইডিতে কনভারসেশনের পরে তারা ফ্যামিলি মেম্বার্সকে কনভিন্স করে তারপরে বিভিন্ন অজুহাত দেখিয়েছে, এটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়েছে, টাকা দিলে চালু হবে, এই করে প্রতারণা। তো মূলত কি নাকি মহিলা বা বৃদ্ধ এইসব লোক নাকি টার্গেট বেশি করে? এখন অব্দি যা পাওয়া গেছে, যেসব মহিলা তাদের প্রোফাইল এই সাইটে আপলোড করতেন তাদেরকেই টার্গেট করতো এবং তাদের ফ্যামিলির সঙ্গে মিলেমিশে গিয়ে তাদের ফ্যামিলিকে কনভিন্স করে টাকা। মোটামুটি শুধুই কি সোনা মেয়ে হয়েছে না আর ক্যাশ তো আছে? আমাদের আগের ইয়েগুলোতে আপনারা জানতে পারবেন, মানে দেখেছেন যে আমরা মূলত ক্যাশের ব্যাপারগুলোই তখন পেয়েছিলাম, এখন সোনার ব্যাপারটা পেয়েছি এবং সোনাটা আমরা উদ্ধারও করতে পেরেছি। টোটাল কত সোনা এবং কত টাকা এখনো পর্যন্ত রিকভারি হয়েছে স্যার? টাকার অ্যামাউন্ট আগেই আমরা বলেছি, রিকভারিটা সোনা যেটা আছে সেটা 110 গ্রামের মতো। মানে এখনো কিছুটা বাকি আছে বলে মনে হচ্ছে না? এইটাতে তো আমরা 11 ভরি সোনা, মানে 11 ভরির যে গ্রামে ট্রান্সলেট হলো এটা